এস ভার্সন 2 বা এফজেড এস সিরিজের বাইকগুলোকে মাইলেজ কিং কেন বলা হয়? এই যে দেখুন, এই যে হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আপনাদের সাথে আমি আপনার জাকির। এই তো নিউ আনাদার ব্লগ ভিডিওতে আপনাদের সামনে আবার আমি চলে আসলাম। তো আজকে একটা উপদেশমূলক বা শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই যে এফজেড এস ভার্সন 2 বা এফজেড এস সিরিজের বাইকগুলোকে মাইলেজ কিং কেন বলা হয়? এই যে দেখুন, এই যে মিটারের সামনে যে ইকো মোড একটা লাইট জ্বলছে, এই ইকো মোডে যদি সাধারণত যে চালানো হয় তাহলে মাইলেজটা ভালো দেয়, যে পার আওয়ার 45-50 এরকম মাইলেজ পাওয়া সম্ভব। তো এটা যদি মানে রাফ চালানো হয়, আরপিএম 5000-এর উপর 6000-7000 ক্রস করা হয়, তাহলে এই ইকো মোডটা বন্ধ হয়ে যাবে। তার লাইভ প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি হচ্ছে আরপিএম দিব, এই যে 5000 পার আরপিএম করে ফেলেছি। দেখুন 70 পার আওয়ার স্পিডে যখন যাচ্ছে, এই যে ইকো মোডটা কিন্তু অফ। এই যে 80 স্পিডে উঠাইছি, দেখুন এই যে 6000 আরপিএম পার হয়ে গেছে। দেখুন এই যে ইকো মোড অফ। আর এই যে দেখুন, এখন আমি ধীরে রাইড করব, তো দেখুন আবার ইকো মোড জ্বলে উঠবে। তো এইটার জন্যই অ্যাকচুয়ালি এই বাইকে মাইলেজ বেশি পাওয়া যায়। এই যে বাইক রাইড করার সময় এই যে ইকো মোড, এটা যদি আমরা দেখে চালাই বা এইটা অ্যানালাইসিস করে সব সময় যদি চালাই, তাহলে আমরা মাইলেজ কিং হিসাবে এই বাইক পরিচিত। এই জন্যই যে এই যে ইকো মোড দেখে বাইকটা রাইড করা যায়। তো ইকো মোডে যদি আমরা রাইড করি, তাহলে নিশ্চিন্তে আমরা 45-50 আওয়ার্স কিলোমিটার পাবো। যে লিটারে 45-50 কিলোমিটার পাবো আমরা। আর যদি ইকো মোড অ্যাভয়েড করে রাফ চালাই, তাহলে মাইলেজ পাবো 40 এবং 40-এর নিচে 38 বা 40 এইরকম মাইলেজ আমরা পাবো। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আবার নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি আপনার জাকির। এই তো আপনারা যেখানে যেভাবে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের সাথে আবার নিউ অ্যানাদার ব্লগে দেখা হচ্ছে আমার। আল্লাহ হাফিজ।